বেচু ফাঁক ফোকর দিয়ে ফুটো ফাটা দিয়ে গলে গিয়ে সিম্প্যাথি গেন করার এক্সপার্ট, মানে মাস্টার। আজকে শুনলাম বেচু ভিডিওতে বলছে যে ওই আতুলের সাথে নিজের তুলনা করছে। আমি বুঝতে পারলাম না আতুলের সাথে বেচুর তুলনা কি করে হচ্ছে। হিসেব মতো যদিও আমি বিচার করি যে আতুলের স্ত্রী খারাপ, আতুলের স্ত্রী সন্তানের সাথে দেখা করতে দিত না, সন্তানের কাছে মানে একটা ঝলক দেখতে না দেওয়ার জন্য যে ঘটনাগুলো ঘটিয়েছে। আতুলের স্ত্রী এই কেস করেছে, ওই কেস করেছে, কেসে কেসে জর্জরিত হয়ে আতুলকে সেই লাস্টে এরকম একটা ডিসিশন নিতে হয়েছে। তাও আমি বলবো যে একজন পুরুষ মানুষের ক্ষেত্রে পুরুষ মানুষ হয়ে মানে জন্মে লাভটা হয় কি, হলো কি বা হয় কি? কোনো মানুষের ক্ষেত্রেই, পুরুষ হোক স্ত্রী হোক, মানে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই আত্মহনন কখনো মানে জীবনের কোনো পথ নয়। এটা ঘৃণ্য কাজ। ইটস আ ক্রাইম, অবভিয়াসলি, এটা তো আছেই। তাছাড়া এটা হচ্ছে একটা ঘৃণ্য কাজ। আমার তো এই ধরনের মানুষগুলোকে ঘেন্না হয়। ওই আত্মহননের পরে যাদের মানে ওই তোমার ফটো যাদের দেওয়ালে টাঙানো থাকে, আমার তো মুখের দিকে তাকাতেও মানে ফটোর দিকে তাকাতেও ইচ্ছা করে না। ভাই রেসপেক্ট তো দূরের কথা, মানুষটা যে সারা জীবনের মতো চলে গেছে, আমার এটা হ্যাঁ চলে গেছে, ও তো নিজেকে ফুটিয়েছে, এরকম একটা ব্যাপার মনে হয়। কারণ মনুষ্য জন্মটা হচ্ছে যুদ্ধ করে লড়াই করে ময়দানে বেঁচে থাকার জায়গা। আমি যদি লড়াই না করলাম, আমি যদি প্রত্যেকটা মুহূর্তে সংগ্রামের সঙ্গে নাই এলাম, আরে ভাই জীবনটার মানেই তো হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। পৃথিবীতে আসার পর থেকে সে আমরা কেন, একটা জীবজন্তুও, কুকুর ছাগল গরু শেয়াল বাঘ, তাদেরকেও স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। কিছু ডগিকে আমরা বাড়িতে এনে পোষ মানাচ্ছি, তাদেরকে ভালো মন্দ খেতে দিচ্ছি, আর রাস্তার ডগিগুলো না খেতে পেয়ে টিটটিরে চেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে পাড়ার দু চারটে ডগিকে মানুষ ঘরের থেকে বাইরে বেরিয়ে গিয়ে পাত সাজিয়ে খেতে দিচ্ছে। আবার কিছু ডগিকে মানুষ খেতেও দেয় না, তারা না খেতে পেয়ে কাঙালের মতো চেহারা হয়ে গেছে। এই রকম অবস্থা আর কি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে মানে এই একটা মনুষ্য জীবন নিয়ে মানুষ লড়াই না করে, সংগ্রাম না করে এভাবে মানুষ হেরে যাওয়া ব্যাপারটা ঠিক আছে। তো এই এবার এই আতুলের সাথে তুলনা করছে বেচু, বলছে আমি আতুলের ব্যাপারটা কিছুটা ফিল করতে পারছি, আমি নিজে কিছুটা বুঝতে পারছি। আজকে চিন্তা করো, আজকে চিন্তা করো যে বেচু নিজের সাথে তুলনা করেছে। আজকে আতুলের জায়গায় তো হিসেব মতো বসানোর কথা টিনাকে, টিনাকে। কিন্তু টিনা আমাদের প্রচুর স্ট্রং মেয়ে, এত সহজে হেরে যাবার মেয়ে টিনা নয়। টিনা যদি খারাপ কিছু করতো, নোংরামি করতো, তাহলে মুখ লুকিয়ে পালাতো। কারণ নোংরামি যারা করে তারা পালিয়ে বেড়ায়। এবার এই পালিয়ে বেড়ানোর সাথে বেচু নিজেকে কিছুটা রিলেট করতে পারছে। কারণ আমার মনে হচ্ছে বেচু কোনো সময় একটা পালিয়ে গেছিল, কোনো সময়, তাই না? কেন পালিয়েছিল? ভয়ে কোথায় পালিয়ে গেছিল? এবার হচ্ছে কি, ইউটিউব সামনে এনে দিয়েছে একটা নোংরা কন্ট্রোভার্সির খেলা। ইউটিউব ডলারে টাকা দিচ্ছে কি না তুমি তোমার বাড়ির ঘটনা, পরিবারের ঘটনা সোশ্যালি তুলে ধরো। এই যে আতুলের যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটার সাথে টিনার জীবনটা, এটা যদি কেউ বলে যে ওতপ্রোত জড়িত, আমি তাহলে বলবো ওতপ্রোত জড়িত। এই যে সন্তানকে না দেখতে দেওয়া, অবভিয়াসলি সন্তানকে না দেখতে পাওয়া একটা মা, সব থেকে বড় কথা একটা মা। আমি কখনোই বলবো না যে সন্তান বেচুর নয়, বেচুর বাপ মায়ের নয়, আমি কখনো বলবো না, কোনোদিন বলবো না। সন্তানের ওপর যেমন টিনার অধিকার আছে, তেমনি বেচুর অধিকার আছে, বেচুর বাবা মায়েরও অধিকার আছে, প্রত্যেকের অধিকার আছে। কিন্তু যদি আইনি অধিকার দেখতে চাও, সেখানে বাবা মায়ের, আবার বাবা মায়ের মধ্যে মায়ের অধিকার হচ্ছে সব থেকে শিখরে, তাই তো? কিন্তু আজকে টিনাকে যেভাবে বেচু যে কাজগুলো সোশ্যাল মিডিয়ায় করেছে, দেখো পরিষ্কার কথা, বেচু হচ্ছে একজন ব্লগার, মানে সো কল ব্লগার, ঠিক আছে, সো কল ব্লগার। তো বেচু করে এসেছে 1.5 বছর ধরে কন্ট্রোভার্সি। আমার মুখের কথায় নয়, ইউটিউব ও সার্চিং চ্যানেলের মধ্যে বেচুকে কন্ট্রোভার্সিতে ফেলে। যদি না ফেলতো আজকে বেচু কি হতো, তোমার কি বলে, বেচু আজকে কি করতো না, বেচুর আজকে প্রমোশনাল ভিডিওর মানে হাঁপিয়ে যেত, প্রমোশনাল ভিডিওর অফার পেতে পেতে, মানে ভিডিও শ্যুট করতে করতে, যেটা আমরা টিনাকে দেখতে পাই। তাহলে ইউটিউবে বেচুকে গণ্য করে না যে বেচু একজন একবারে নিট অ্যান্ড ক্লিন একজন ব্লগার, তাই তো? তো সেই ক্ষেত্রে বেচু দিনের পর দিন একটা মেয়েকে বিক্রি করে এসেছে, নিজের স্ত্রীকে। 5 বছর সংসার করেছে, 5 বছরটা মানে নট আ জোক, ঠিক আছে, 5টা বছর। তারপর ওই মেয়েটা সন্তানের জন্ম দিয়েছে। এই যে সন্তানের জন্ম দিয়েছে, সন্তানের মাকেও বেচুর একটু হলেও রেসপেক্ট করা উচিত ছিল, যে আমার সন্তানের মা। এই যে বারবার বলে আমার সন্তানকে আমি কাছছাড়া করবো না, এই যে আমার অধিকারটা ফলায়, জোর ফলায়। একটা বাবা যখন সন্তানের পিতা হয়ে যায়, মানে একটা পুরুষ যখন সন্তানের পিতা বা বাবা হয়ে যায়, তখন সেই পুরুষটা সন্তানের কথা তার আগে নিশ্চয়ই লক্ষ্য করে। তাহলে বেচু নিজের কাছে বাচ্চাটাকে রাখার জন্য
নিজের সন্তানের মাকেও সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে ছাড়েনি, হ্যারাস করতে ছাড়েনি, ঘর থেকে বিতাড়িত করতে ছাড়েনি, ফেলা থুতু করে বিক্রি করেছে। বাংলাদেশি ওই নোংরা বাংলাদেশিটাকে দিয়ে নোংরাভাবে হাজারটা পুরুষের সাথে শুইয়েছে, নোংরা গালাগাল, মানে জাস্ট ঘৃণ্যতম। কেন বলছি? বেচুর নিজের ভিডিওগুলো বেচুর প্রমাণ। এখানে আমাদেরকে কিছু বলতে হচ্ছে না, প্রত্যেকটা ভিডিও বেচুর ঠিক জায়গা মতো যাবে, গেছে জায়গা মতো। এগুলো তার প্রমাণ। এগুলো আমরা স্পাই ক্যামেরা রাখতে যাইনি, বা টিনা কারুর মারফতে কাউকে ভাড়া করে এনে বলছে না যে হ্যাঁ টিনা কাউকে পয়সা খাইয়ে এনে বলা করাচ্ছে না। বেচুর নিজের করা ভিডিও, নিজের ক্যামেরা খুলে, নিজের ফোন খুলে, নিজের ছাড়া ভিডিও, সেগুলো প্রমাণ। দিনের পর দিন বসে বউকে সোশ্যালি হ্যারাস করে গেছে, বিক্রি করে গেছে। আজকে আমার বাড়িতে যদি চোর আসে, আমি কোথায় যাব? চোর যদি চুরি করে নিয়ে চলে যায়, আমি কোথায় যাব? আমি নিশ্চয় নিজে নিজে চোর খুঁজতে বেরোবো না। আমাকে কোথায় যেতে হবে? একটা আইনি কায়দা আছে, আমাকে রুলস আছে। কেউ যদি আমাকে থ্রেট দিয়ে যায়, আমাকে কোথায় যেতে হবে? থানা পুলিশের কাছে। আমি যদি তাকে থ্রেট দিতে যাই, সেটাও একটা ক্রাইম, আমিও সেম অপরাধী। তাহলে থানা পুলিশ এগুলো আমাদের আইনত অধিকার একটা মানুষের। তাহলে বেচু সেদিন আইনত অধিকার নিয়ে থানা পুলিশ আদালতের কাছে না গিয়ে সোশ্যাল মিডিয়ায় র্যান্ডামলি টিনাকে বিক্রি করে গেল। শুধু টিনাকে না, টিনার মা, বাবা, ওর পরিবারের প্রত্যেকটা মানুষকে টিনার জিনা হারাম করে ছেড়ে দিয়েছে। তাহলে আজকে সেই জায়গায় যদি দাঁড়াবাড়ি থাকতো 1 বছর আগে, কে দাঁড়িয়েছিল? টিনা দাঁড়িয়েছিল। তাহলে এই যে আতুলের স্টেপটা, এটা তো অনেক আগে টিনার নেওয়ার কথা ছিল, কিন্তু না, রাখে হরি তো মারে কে? এত ঘৃণ্য কাজ করার মেয়ে টিনা নয়, তাই তো? কারণ টিনা চুরি করেছে না ডাকাতি করেছে? কি করেছে? 1 বছর আগে টিনাকে যে ব্লেম বেচু দিয়েছিল পরকিয়া করা, অন্য পরপুরুষের সাথে গল্প করা, চ্যাটিং করার জন্য, 1 বছর পর ঠিক এই রকম সময় নাগাদ বেচুর দলের লোকেরা প্রমাণ করে দিল বেচু অন্য একটি মেয়ের সাথে বান্ধবী। বেচু যাকে বলছে গলা তুলে বান্ধবী। টিনারও তো তাহলে একটা পরপুরুষ, সেও তো বন্ধু হতে পারে, যেহেতু সে পুরুষ মানুষ। টিনার বেলায় যদি পরকিয়া হয়, তাহলে বেচুর বেলায় কেন অন্য কোনো মহিলার সাথে কথা বলাটা পরকিয়া হয় না? তার বেলায় বেচু নিজেকে এক্সপ্লেনেশন দিতে বসে যায়, বেচু নিজেকে এক্সপ্লেন করতে বসে যায়। আর বেচু পার্টিরা, বেচু চাটা প্রেমীরা কি করে? বেচুকে চাটতে থাকে, জিভ দিয়ে দিয়ে সাপ করতে থাকে, তাই তো? কিন্তু বিশ্বাস করো, সময়ের কাঁটা ঘোরে। যারা ভদ্র মানুষ, যারা সভ্য মানুষ, যারা রুচিশীল মানুষ, তারা বেচুকে ট্যাগ করেছে। বেচু সেটা খুব ভালো করে জানে। যারা ভদ্র ফ্যামিলি থেকে, রেসপেক্টেড ফ্যামিলি থেকে যারা বিলং করে, তারা বেচুর ভিডিও দেখে না। আর দেখে না বলেই বেচুর ভিডিওর ভিউজ নিচে পড়ে গেছে। এক্স্যাক্টলি। মানুষ ভাবতো এই পুরুষটা সত্যি সত্যি বাচ্চাটার কথা ভাবে, অবভিয়াসলি বাচ্চাটার কথা ভাবে, কিন্তু না, বাচ্চার কথা ভাবেনি। আজকে জোর গলায় বলতে পারি টিনা কোনো দিন বাচ্চাটাকে বেচুর কাছ থেকে ছিনিয়ে নিতে চায়নি। তার লাখো লাখো প্রমাণ আছে। যখনই টিনাকে কেউ কমেন্ট করতো যে বাচ্চাটাকে নিয়ে চলে এসো, তখন টিনা একটাই হিংসাত্মক কমেন্ট না করে টিনা একটাই উত্তর দিত, আমি সেই ব্যবস্থাই করব যাতে বাচ্চা মাও পায়, বাবাও পায়। এত কিছুর পরও টিনার যদি রিভেঞ্জ নেওয়ারই থাকতো এবং মা হিসেবে যদি অধিকারটা সেই রকমভাবেই ফলাতো, অনেকদিন আগেই বাচ্চাকে টেনে হিচড়ে নিয়ে চলে আসতে পারতো। কিন্তু না, খেলাটা অন্যরকম ছিল। খেলা ছিল তখন ওটা সংসার ছিল না। কারণ বাইরের নোংরা মহিলারা বাড়িতে প্রবেশ করেছিল টিনার অনুপস্থিতিতে, টিনার বাড়িতে। সেখানে গিয়ে তারা অধিকার ফলাতে শুরু করেছিল কিছু নোংরা মহিলা, এবং তারা মচ্ছব করত, বেচু তাদেরকে ট্রিট দিত। সেই ভিডিও সমস্ত কিছু প্রমাণ আছে, প্রুফ, খাতা খোলার মতো প্রুফ। তারা কি কি গাল দিয়ে গেছে, টিনাকে নোংরা কথা বলে গেছে সেই উপস্থিতিতে থেকে, সমস্ত প্রমাণ সব কিছু আছে। তাহলে যে সময়টা একটা সময় টিনাকে ফ্ল্যাট পর্যন্ত ছাড়তে হলো, টিনার ফ্ল্যাট নিয়ে যে নোংরামি হয়েছে সেগুলো পর্যন্ত প্রমাণ। তাহলে একটা মেয়েকে শেষ করে দেবার মতো এবং আত্মহননের পথে ঠেলে দেবার মতো কাজটা কারা করেছিল? কাজটা করেছিল বেচু এবং বেচুর পরিবার, সো কল্ড পরিবার। আর এগুলো বলার জন্য ওই যে বললাম গুপ্ত ক্যামেরা কোনো কিচ্ছু দরকার পড়ে না। বেচুর প্রত্যেকটা ভিডিও প্রত্যেকের কাছে ডাউনলোড আছে, সুন্দর করে সাজানো আছে। একটার পর একটা ভিডিও হবে, একটার পর একটা প্রুফ। এর জন্য কিচ্ছু করার দরকার থাকবে না, কিচ্ছু না। বাচ্চাটার ভালো চাইলে কোনো বাচ্চাকে, কোনো শিশুকে তার মায়ের কাছ থেকে কেড়ে নেওয়া হবে? বেচুর যে কন্ডিশন রাখা পেপারের যে কপি, অবভিয়াসলি সেটা টিনার কাছে আছে। যে একটা পুরুষ কতটা নিচে নামতে পারে তবে বলেছিল। এই যে আতুল করে যে তুলনা করা হচ্ছে, এই আতুলের তুলনাটা হয়েছিল টিনার সাথে হয়ে যেতে পারত। কারণ সেই জায়গায় দাঁড় করিয়ে
বাচ্চাটার ক্ষেত্রে লেখা হয়েছিল কন্ডিশন পেপারে যে সমস্ত কেস তুলে নিতে হবে দাল্লির ওপর এবং বেচুর ওপর কেস তুলে নিতে হবে এবং বাচ্চাটাকে কোনো দিন মায়ের ছায়া পর্যন্ত মারানো যাবে না, বাচ্চাটার ছায়া পর্যন্ত মা মারাতে পারবে না, বাচ্চাটার টিকিও দেখতে পারবে না। সেদিন একটা মা কি করলো? ঘুরে দাঁড়ালো, রুখে দাঁড়ালো। ভাই পরিষ্কার কথা, অনেক হয়েছে ভদ্রতা, অনেক হয়েছে নম্রতা, অনেক কিছু হয়েছে। তারপর কি হলো? মাটাকে শুধু মানে ভাতে নয় পাতে মারবো, সরি শুধু পাতে নয় পাতের মধ্যে ভাতটাকেও মেরে দিতে হবে। কি করা হলো? টিনার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হলো। এই নোংরা খেলাটাও একটা পুরুষ খেলেছে। যে মুহূর্তে একটা মেয়ে সেই মাত্র দাঁড়াচ্ছে একটু একটু করে, রাতারাতি সেই টাকা ট্রান্সফারের ব্যাপারটা আমরা তো সবাই জানি, প্রত্যেকে জানি টাকা ট্রান্সফারের ব্যাপারটা কি করে হলো। যে পুরুষের পরিবারের রিপুটেশন বউ নষ্ট করে বাড়ি থেকে নাকি বেরিয়ে চলে গেছে, যদিও বাড়ি থেকে বেরিয়ে যায়নি, সব হাতে পায়ে ধরার পরেও, ক্ষমা চাওয়ার পরেও, যে যদি কোনো ভুল করে থাকি তার জন্যও ক্ষমা, আর যদি না ভুল করে থাকি তার জন্যও ক্ষমা চাইছি, টিনার মা, টিনার দাদা, টিনার বাবা, তারপরেও মেয়েকে নেওয়া হয়নি। কারণ জানে তো এই বউ হচ্ছে সোর্স অফ ইনকাম। বউকে যদি ঘর থেকে ফেলাতুতু করে না রাখা হয়, বার করে না দেওয়া হয়, খাবো কি? সাজ সজ্জা ঘর বাড়ি টিনা বেরিয়ে যাবার আগে পর্যন্ত যেরকম ঝিমিয়ে দোতলা হচ্ছিল, টিনা বেরিয়ে যাবার পর 1 বছরের মাথায় একবারে রাজমহল তৈরি হয়ে গেল। বিচু লটারি পেলো নাকি? বিচু চাকরি পেলো? ও মা, বেচুর গতরে কিচ্ছু হয় না, গতর কুড়ে বেচু সেটাও নিজে প্রমাণ দিয়েছে, নিজে ভিডিওতে বলেছে আমার একটা ভিডিও এডিট করতে করতে এতেই আমি হয়ে যায়, মা অসুস্থ হয়ে পড়ে থাকলে আমি কিচ্ছু পারি না। তাই তো 2টো খাওয়া নিয়ে টিনাকে খোঁটা দেওয়া হয়েছে খাবারের, 2টো খাবারের। 2024-এর মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে কে টিনা আগে খেলো কি কোনো ছেলের বউ আগে খেলো কি কে 2টো বিস্কুট খেলো, এই নিয়েও কৈফিরত দিতে হয়, সেটা নিয়েও ইস্যু করে ভিডিও হয়েছে। এরপরেও বলবে যে পেটে বিদ্যে না থাকলে তাকে মূর্খ বলা হয় না? কি বলো? বেচু তো ডাহা মূর্খ, বেচুর প্রমাণ সোশ্যাল মিডিয়ায়। বেচু ভিডিও প্রাইভেট করতে পারে কিন্তু সমস্ত ভিডিও ডাউনলোড আছে, সমস্ত ভিডিও A to Z ডাউনলোড, সব কিছু ঠিক সময় মতো জায়গায় চলে যাবে। তাই তো সব কিছুর ক্ষেত্রে একটা কথাই বলবো, টিনা লড়তে জানে, টিনাকে লড়তে ভগবান শিখিয়ে দিয়েছে, পরিস্থিতি শিখিয়ে দিয়েছে। আজ টিনা অনেক শক্ত। অনেকে বলে চোখ দিয়ে জল বেরোয় না, কেন চোখ দিয়ে জল বেরোবে ভাই? একটা মেয়ের চোখ দিয়ে কেন জল বেরোবে? একটা পুরুষ মানুষ বিয়ে করে নিয়ে যাচ্ছে বলে কি তার মানে কি এই যে মেয়েটা বাবার বাড়ি খেতে পায় না, পড়তে পায় না, সেই জন্য আরে বিয়ে করে সিঁদুর পরিয়ে নিয়ে যায়, গিয়ে 2টো খেতে দেবো 2টো পড়তে দেবো? সিরিয়াসলি সেই দিন আর আছে? তার জন্য বুঝি আমরা মেয়েদেরকে, তাহলে তো জানবো যে যারা সব ওই যোগো লক্ষ্মীর জায়গায় বসে নিজেদের মেয়েকে পুজো করছে সব ভিউজের জন্য, সেটাই তো। না হলে আজকালকার মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, ভালো করে পড়াশোনা করানো হচ্ছে, তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে, তারা নিজেরা নিজেদের মতো জীবনসাথী চুজ করার তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে। তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে যদি কেউ এই ধরনের কথা বলে, সিরিয়াসলি বলছি, তাদের পরিবার মানে তাদের পরিবারে বোধহয় তাদের স্বামীরা তাদেরকে খাওয়ায় না, এটা পরিষ্কার কথা, খেতে দেয় না, তাই জন্য তাদেরকে এরকম ভাত ভিক্ষের জন্য পরের বাড়ির মহিলাদের টেনে চরিত্র হনন করতে হয়। আদারওয়াইজ কিচ্ছু না, আমার তো মনে হয় কিচ্ছু না, দুমুটো অন্ন তারা পায় না, কারণ তাদের আলাদা কোনো ক্রিয়েটিভিটি নেই। পরের বাড়ির বউকে বিক্রি করে খেতে হবে, এটাই তাদের ক্রিয়েটিভিটি। স্বাভাবিক, যে কালচার থেকে বড় হয়েছে তাকে তো তেমনভাবে মানাবি, তাদেরকে তো তেমনভাবে মানাবি, তাদের কর্মগুলোও সেরকম ধরনের, তারা পরপুরুষে আসক্ত, সেই জন্য তারা তাদের গায়ে ছ্যাঁকাটা একটু বেশি লাগে, বুঝতে পারলে? তো যাই হোক, বাট এবার সেটা আমার কন্টেন্ট নয়, আমার আলোচনা হচ্ছে এটাই যে টিনা যেটা করেছে, আজকে আমরা এতগুলো মানুষ, এতগুলো মহিলা, এতগুলো মেয়ে, এতগুলো বোন, দিদি, মা, ঠাকুমা, দিদিমা, যে যেখানে আছে টিনাকে সাপোর্ট করে, কেন করে? কিসের জন্য? এমনকি যারা বেচুকে আগে কমেন্ট করতো তারা এখন আমাদের চ্যানেলে এসে কমেন্ট করছে, কেন করছে? এবং আমাদেরকে ভালোবাসা দিচ্ছে, কারণ তারা বুঝতে পারছে যে আদেও এই পুরুষটা ভালো নয়, ভদ্র নয়, এ এতদিন মানুষকে টুপি পরিয়ে এসেছে। তাই তো যে অ্যালিগেশনগুলো তুমি বইয়ের মাথায় লাগালে, বইয়ের কপালে লাগালে, সেই অ্যালিগেশনগুলো তুমি খাচ্ছ। যারা তোমাকে রক্ষা করবে বলে তোমাকে রক্ষা কবচ পরিয়ে দিল হাতে, বিপত্তারিণী তাগা বেঁধে দিল, কপালে ফোঁটা দিয়ে দিল, তারাই আবার তোমাকে অন্য মহিলার সাথে বিক্রি করছে সোশ্যাল মিডিয়ায় বসে। এই কেমনে ভালোবাসা? এই তো সেই মুরগি পোষা, মানে যখন খাবার না থাকবে ওই মুরগিকে কেটে খেলাও, যাও ঝোল করে খেলাও, লে হালুয়া, এটাকে বলে ভালোবাসা? তো এই তো হচ্ছে ব্যাপার। তো ঘটনা হচ্ছে এটাই যে লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই, ময়দানে থেকে লড়াই, মনুষ্যত্বের লড়াই, আত্মসম্মানের লড়াই একটা মেয়ের কাছে, যেটা টিনা করছে।
আমাদের মতো মেয়েরা হাজার হাজার মানুষ টিনার পাশে দাঁড়িয়েছি, সারা জীবন দাঁড়িয়ে থাকবো, অবভিয়াসলি দাঁড়িয়ে থাকবো। একটা মার কোল থেকে সন্তানকে কেড়ে রেখে দেওয়া, আমি বলবো না যে সন্তান বাবাকে পাবে না, অবভিয়াসলি বাবার অধিকার আছে, আমি জোর গলায় বলছি, আমি ওই দুমুখো করে বলতে পারবো না, অবভিয়াসলি বাবার অধিকার আছে। কিন্তু এই যে বাচ্চাটাকে সামনে রেখে যে নোংরা খেলা চলছে, এটা হচ্ছে কন্ট্রোভার্সি ইলাস্টিসিটি গার্ডারের মতো বাড়ানোর খেলা, যেটা খেলছে ছেলের বাবা, এক্স্যাক্টলি খেলছে ছেলের বাবা। যে মা সোশ্যাল মিডিয়ায় বারবার কমেন্ট করে বলে এসেছে এবং সোশ্যাল মিডিয়ায় বসে ভিডিওতে বলেছে যে আমি সেই কাজই করব যাতে বাবা মা বাচ্চাটা দুজনই পায়, সেই জায়গায় একটা মায়ের কোল থেকে বাচ্চাকে ছিনিয়ে নেবার যে নোংরা খেলা চলছে, সেই খেলাটা অতিরিক্ত জঘন্য নোংরা। এই পাপীদের তো ভগবান সাজা দেবে। তারপর এখনকার যদিও কলিযুগে ভগবানের সাজা দেওয়ার আগে আইন অবভিয়াসলি সাজা দেবে। আইনের ঘা তো আগে পড়বে, তারপর পড়বে ভগবানের ঘা, অবশ্যই। এই যে আজকে সম্মান ধাজিয়া সম্মান, এমন মান সম্মানের কথা বলছিল বাপ মায়ের, যেন মনে হবে এতদিন যেগুলো করে এসেছে বাপ মায়ের মান সম্মান একবারে হাই তোমার চাঁদে ঠেকে গেছে, একেবারে চাঁদে ঠেকে গেছে বেচুর বাপ মায়ের সম্মান। সিরিয়াসলি, কথায় বলে যে সন্তান যদি কু হয়, কু মাতা পিতা কখনো নয়। ভাই আমরা যদি ভুল করি, আমাদের বাম্মা এই বয়সে চড়িয়ে সিধে করে দেবে একবারে, কি করছি সেটা চোখ রাঙা একবারে জীবন বেরিয়ে যাবে। এখনো পর্যন্ত দেখো ক্যামেরা খুলে বাম্মা বা ছেলের বইয়ের নামে বলতে বসছে, সবাই জানে। নিজের পরিবারের বোনকে পর্যন্ত, দিদিকে পর্যন্ত চরিত্র হনন করতে ছাড়েনি, নিজের বাড়িতে পোষা লোক দিয়ে। দেখেছি তো যে মহিলাগুলো সৌমালিকে নিয়ে নোংরা কথা বলেছে তাদেরকে বেশি ট্রিট দিয়েছে, তাদেরকে বাড়িতে বসে খেতে দিচ্ছে, তাদের জন্য বাড়ির দরজা খোলা, তাদের সঙ্গে বসে তার পরিবারের বাবা মা হাহা হি করছে, তার বাড়ির মেয়ে জামাইকে তারা গালাগাল দিচ্ছে, নোংরা কথা বলছে, কোঠায় নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছে, তার জামাইকে নোংরা জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছে লালবাতি জ্বলা এরিয়াতে। ভাবতে পারা যায়? ওই ছোট বাচ্চাটা আরিয়ান তাকে পর্যন্ত ছাড়েনি, আর নিজের নাতিকে শিখিয়েছে, আর নিজের ছেলেকে বেচু শেখাচ্ছে কি যে মা মারা গেছে। আজকে যদি ভিডিওর মধ্যে বলছে বাচ্চাটা মামার মা মারা গেছে, আমি বাবার কাছে থাকি, আমি আর বাবা থাকি, সেই জায়গায় ঠাকুমা উপস্থিত, দাদু উপস্থিত, সঙ্গে সঙ্গে তো বলতে হয় যে না তোমার মা কোথায় মারা গেছে, তার মানে বাচ্চাটা শিক্ষা পাচ্ছে, তার মানে বাচ্চাটা শিক্ষা পাচ্ছে। কারণ বাচ্চা ভুল কথা বললে তাকে সঙ্গে সঙ্গে অবজেকশন দিতে হয় সেই জায়গায়, ফার্দার যেন সে সেই কথাটা না বলে, কারণ সেটা ভুল। বাচ্চা কি করে বোঝে মা মারা গেছে? আর মারা গেছে শব্দটা একটা 3.5 বছরের বাচ্চা বলতে পারে? 3.5 বছরের বাচ্চা বলতে পারে? তো এই হচ্ছে ব্যাপার। ব্যাপারটা হচ্ছে এটাই যে আতুল করেছে অবশ্যই। আমি আবারও বলছি, আমি বলবো না যে সব মেয়েরাই ভালো, না না, সুযোগের সদ্ব্যবহার নয়, অসৎ ব্যবহারও অনেকে করে, অবশ্যই করে। আইনের অসৎ ব্যবহারও অনেকে করে, যেমন আইন তেমন ফাঁকও থাকে, অবশ্যই। কিন্তু তাই বলে আতুলের সাথে টিনাকে রিলেট করা হবে, একদম মেনে নিতে পারছি না। টিনা মাথা উঁচু করে বাঁচতে জানে। আমি তো প্রত্যেক মেয়েদেরকে বলবো, শুধু টিনা কেন, যার জীবনই এরকম করে ঘটুক, মাথা উঁচু করে বাঁচো, মাথা উঁচু করে বাঁচো, নিজেদের বাঁচার অধিকার আছে। শুধু খেতে পড়তে যাবার জন্য শ্বশুরবাড়ি নয়, শ্বশুরবাড়ি যদি এই রকম ধরনের কোনো ঘটনা ঘটায়, অ্যাটলিস্ট নিজের পায়ে দাঁড়িয়ে নিজের যোগ্যতা নিজে প্রমাণ করো, নিজে বাঁচো, ঠিক আছে? আপনি বাঁচলে বাপের নাম কথাতেই আছে, এমনি এমনি নয়, ঠিক আছে? তো নিজেকে আগে বাঁচতে হবে, বেঁচে নিজেকে প্রমাণ করে দিতে হবে যে তুমি ঠিক না ভুল। লড়াইয়ের ময়দান ছেড়ে যারা যায় তারা তো কাপুরুষ। জীবনটাই হচ্ছে একটা লড়াই, সেই জন্য লড়তে হবে, ঠিক যেমন আমাদের টিনা সুন্দরী লড়ছে। অবভিয়াসলি ওর তো ভগবান সঙ্গে আছে, আমরা প্রত্যেক ওর সঙ্গে আছি, আর এটাও আমাদের বিশ্বাস আছে যে যারা নোংরা খেলা খেলছে তাদের নোংরা খেলার মাত্র ভগবান দিতে শুরু করে দিয়েছে, শুরু এখনও চলবে, এখনও হবে, এখনও করবে, তাই তো? আর রইল পড়ে সন্তান, অবভিয়াসলি সন্তান তো অবশ্যই, এই যে মায়ের কাছ থেকে একেবারে কেড়ে নেওয়া হচ্ছিল, মা অবশ্যই সন্তানকে পাবে, অবশ্যই পাবে। এরপর আমি কখনোই বলবো না, আমি কখনোই টিনাকে এটা বলবো না যে টিনা বেচুর সঙ্গে দেখা করতে দিস না, টিনা বেচুকে কোনো দিন দেখা করতে দিস না, অবভিয়াসলি সেটা নয়। কিন্তু এই যে নোংরামিটা চলছিল, বাচ্চার ছায়া পর্যন্ত মা দেখতে পাবে না, এই নোংরামিটার আমি সম্পূর্ণ বিপক্ষে। অবভিয়াসলি মায়ের কাছে থাকবে, বাবার কাছেও কখনো কখনো যাবে, তার নিজের ঠাকুমা দাদুর আদর পাবে, পরিবারের আলো সকলে যদি থেকে থাকে তাদের আদর পাবে, এদিকে দাদু দিদা বম্মা মামা মামি আদর পাবে, বাচ্চাটার তো এটাই প্রাপ্য। আমি যদি সত্যিকারের কেউ যদি বাবা হয় সে বা নিজের পরিবার হয়, সেই বাচ্চাটা তারা পরিবার যদি ভালো পরিবার হয়, তারা কখনো চাইবে একটা ছোট্ট বাচ্চার ভবিষ্যৎটা সে কেন সাফার করবে? হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা সে কেন সাফার করবে? ডিভোর্স বাবা মায়ের হতে পারে ভবিষ্যতে, কিন্তু সন্তানের সঙ্গে তো বাবা মায়ের ডিভোর্স হবার কথা নয়, এবং তার পরিবারেরও ডিভোর্স হবার কথা নয়, নাকি তার মামার বাড়ির নাকি তার বাবার বাড়ির। সে তো পৃথিবীর সকল সুখ সকল স্বাচ্ছন্দ্য সব ভালোবাসা তার প্রাপ্য,
তাহলে নোংরা খেলাটা যে বেচু খেলছে সেটা সবাই জেনে গেছে। বেচুর ভিউজ হয়েছে কি, বেচুর সব তলানিতে চলে যাবে। তো চলো বন্ধুরা, আমার একটুকুই বলার ছিল যে আতুল যে কাজটা করেছে এটা বিরাট কিছু। আমার তো মনে হয় না যে এই ধরনের পুরুষদেরকে সমবেদনা জানানো যায়। সমবেদনা মাই ফুট, যারা লড়াইয়ের ময়দান ছেড়ে ভয়ে নিজেকে শেষ করে মানে নিজেকে মানে এই লাস্টে আত্মহননের পথ মানে বেছে নেয়, তারা তো কাওয়ার্ড, কাপুরুষ তো তারা। তাদের থেকে কাপুরুষ আমার মনে হয় না, সেটা পুরুষই হোক বা নারী হোক। তাই তো জীবনে বেঁচে থেকে লড়াই করব নিজেকে, সত্য আমি যে ঠিক সেটা সবার কাছে প্রমাণ করব। প্রমাণই যদি নিজেকে না করতে পারলাম, তাদের মুখ লুকিয়ে বেড়ানো উচিত যারা প্রমাণ করতে পারে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আস্তে আস্তে সবই জানতে পারবে, আস্তে আস্তে সবই বুঝতে পারবে। ভিডিওটা এই পর্যন্ত। আর যারা এই আতুলের সাথে টিনার তুলনা করছে বা এই তুলনা করছে ওই করছে, আমি বলো প্লিজ ভিউজ বাড়াবার জন্য বা ভিউজের জন্য বা অতিরিক্ত দরদের দরকার নেই ভাই, ঠিক আছে? ওই আতুলের কেসের সঙ্গে টিনার কেসের কোনো সম্পর্ক নেই, পরিষ্কার কথা। দেখা করতে দেয়নি, আমাদের টিনা লড়বে, কোনো মানে সরি অসুবিধে নেই। যত দিন লড়ার তত দিন লড়বে, ময়দান ছাড়বে না, এটাই। কারণ একটা মেয়ে, সে যে নোংরা নয়, তার চরিত্র যে নোংরা নয়, সেটা সে নিজেকে প্রমাণ করে দেবে, নিজেকে প্রুভ করে দেবে। ঠিক আছে, চলো, বাই বাই।